যখন যখন তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না তখন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। কাজটা কি করে করেছি, কি কাজ করেছি সবকিছুই বলবো ভিডিওতে। তোমরা ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পাবে এই জায়গাটা। দেখো আমি যখন ভিডিও আপলোড দিয়েছিলাম আমার কিন্তু গ্রাফটা একদম নিচের দিকে গেছে, দেখতে পাচ্ছ? এই যখন ভিডিও আপলোড দিয়েছি গ্রাফটা কিন্তু নিচের দিকে, হট করে কিন্তু গ্রাফটা উপরের দিকে গেছে। কি এমন কাজ করেছে গ্রাফটা হঠাৎ করে উপরের দিকে উঠে গেল? এই দেখো ফার্স্ট 24 ঘন্টা আমার ভিউজ কত এসেছিল, যদি ভালো করে দেখো ফার্স্ট 24 ঘন্টা ভিউজ এসেছিল 59, ঠিক আছে? আর সেই 59 ভিউজটা আজকে কত ভিউজে গিয়ে দাঁড়িয়েছে তোমরা কি জানো? দেখো এটা কিন্তু ফার্স্ট 24 ঘন্টা আস্তে আস্তে ভিউজ হতে হতে কিন্তু 4100 অব্দি গিয়ে গেছে, ঠিক আছে? ভালো করে যদি দেখো 7 জুলাই ভিডিওটা আপলোড করা হয়েছে কবে? 6 জুলাই, 7 জুলাই, 2 জুলাই ভিউজ এসছে। দেখো ভালো করে ফলো করো, 251টা, ঠিক আছে? তার মানে কি এই যে পুরো গ্রাফটা একদমই কিন্তু ডাউন হয়ে যাচ্ছিল, ভিডিওতে কিন্তু সেরকম কিন্তু ভিউজ আসেনি। তো কি এমন কাজ করেছে যে কাজ করার পর ভিডিওতে আমার ভিউজ এসছে? ইভেন কি এখন গিয়ে তোমাদেরকে ভালো করে যদি দেখাই সেই ভিউজ কিন্তু দাঁড়িয়েছে লাখে, ঠিক আছে? তো কি এমন কাজ করেছে সেটা বলবো ভিডিওতে, উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। আর সেই কাজটা তোমরাও করো, তাহলেই কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে। তোমরা কি করো, তোমাদের ভিডিও হয়তো আপলোড দিচ্ছ, আপলোড দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ 100-200 ভিউজ এসে থেমে যাচ্ছে, তারপর তোমরা সেই ভিডিওটার সাথে কোনো কাজই করো না, তোমরা সেই ভিডিওটা সেখানে অবধি স্টপ রেখে দাও। বাট সেটা করলে হবে না, তোমরা সেই ভিডিওটা 24 ঘন্টা পর বা 48 ঘন্টা পর তোমাদের কিন্তু সেই ভিডিওতে কিছু কাজ করতে হবে। সেটা কি কাজ সেটা বলবো ভিডিওতে। চলো ভিডিওটা স্টার্ট করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম যে ভিডিও যখনই থেমে যাবে তোমরা সেটা আর থেমে থাকবে না, তোমরা কি করবে, ভিডিওটা যেখানেই থেমে যাচ্ছে সেই থেমে যাওয়ার পর 48 ঘন্টা পর চেষ্টা করবে ভিডিওটা থেকে আবার কিছু কাজ করা। সেটা কি কাজ করবে? দেখো আমি যখন ভিডিও আপলোড দিয়েছি এই যে 4000 অব্দি ভিউজ এসে, সেটা কোথা থেকে এসছে আগে তোমাদেরকে দেখিয়ে দিই। ব্রাউজার ফিচার্স থেকে, সাজেস্টেড থেকে, ইউটিউব সার্চ থেকে, এগুলো থেকে কিন্তু ভিউজ এসছে, কিন্তু জাস্ট ফার্স্ট 24 ঘন্টা, ঠিক আছে? তো এখানে আমি যদি দেখাই তোমাদের লাস্ট দুটো দিন হিসাবে কিন্তু এখানে ভিউজ দেখিয়েছে, 6 তারিখ আর 7 তারিখ। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিউ ব্যাক করে এটার এই মুহূর্তে ভিউজ কত। দেখো 2 লাখ প্লাস, ঠিক আছে? প্রায় 2 লাখের বেশি ভিউজ কিন্তু এটা থেকে আছে। এটা থেকে আমি ওয়াচ টাইম কত পেয়েছি দেখো, 10,400। দেখতে পাচ্ছ একটা ভিডিও থেকে কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাই জানো 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার একটা ভিডিও থেকে কমপ্লিট হয়ে গেছে। এখানে কত হয়েছে? 10,400 কিন্তু ওয়াচ টাইম হয়েছে। সাবস্ক্রাইবার কত হয়েছে ভালো করে দেখো, 718 সাবস্ক্রাইবার হয়েছে। আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে লাগে। তো কি এমন কাজ করলাম যে একটা সেই 200, 300, 400 থেকে একবারে চলে গেল 2 লাখে? বুঝতে পারছো কি এমন কাজ করেছি? অবশ্যই ট্রেন্ড ফলো করেছি। আর কি কি করেছি চলো তোমাদেরকে এবার দেখাই। এই জায়গাটা এখনো কিন্তু রিয়েল টাইমে ভিউজে যদি দেখো এখনো কিন্তু টুকটাক কিন্তু এটা থেকে ভিউজ আসছে। বুঝতে পারছো? মানে এমন কাজ তোমাদেরকে করতে হবে যেটা লং টাইমের জন্য হবে। তোমরা সেরকম কিচ্ছু করো না, তোমরা ভিডিও আপলোড দাও, আপলোড দিয়ে রেখে দাও, দিনের পর দিন এই কাজটাই তোমরা করতে থাকো। ভিডিও আপলোড দিচ্ছ, রেখে দিচ্ছ। তো ভিডিও যে আপলোড দিচ্ছ, আপলোড দেওয়ার পর যে তোমাদের ভিউজটা আসছে বা আসছে না, তোমাদের যে ধরো 10টা ভিউজ আলো, কারো বা 50টা ভিউজ হলো, সেখানেই স্টপ হয়ে যাচ্ছে, সেই অবধি রাখলে হবে না, পরিশ্রম করতে হবে একটা ভিডিওর পিছনে। তো দেখো এবার তোমাদেরকে আমি দেখাই এই যে রিচ, রিচ কত গেছে এই ভিডিওটার। রিচটা দেখো কত রিচ গেছে, দেখতে পাচ্ছ? 20 লাখ লোকের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে ইউটিউব। ভালো করে দেখো এইখানেও কিন্তু গ্রাফটা সেম, নিচের দিকে যেতে যেতে তারপর কিন্তু আপ হয়েছে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে দেখাই কোথা থেকে এই যে ভিউজ আছে। সাজেস্টেড ভিডিও, ব্রাউজার ফিচার্স, ইউটিউব সার্চ, আদার্স ফিচার্স, ঠিক আছে? এখান থেকে কিন্তু ভিউজটা এসছে। তো কি এমন কাজ করেছি এই ভিডিওতে চলো সেটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে বলে দিচ্ছি ইভেন কি এই ভিডিও থেকে কত টাকা আর্ন করেছি সেটাও কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে? একদম পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এই ভিডিও থেকে কিন্তু $37 কিন্তু আমি ইনকাম করেছি, ঠিক আছে? এবার দেখো এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা আমি কি করেছি এখান থেকে ভালো করে দেখো। ইউটিউব সার্চ টার্মস, এই যে একটা আমাদের সেকশন থাকে ওয়াইটি স্টুডিওতে, সেই জায়গাটা তোমাদেরকে সবসময় ফলো করতে হবে। একটা ভিডিও আপলোড করার পর এই ইউটিউব সার্চ টার্মটা মিনিমাম কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে দিয়ে দেয় যে সবাই কি বলে এই ভিডিওটা পাচ্ছে বা কি সার্চ করলে এই ভিডিওটা আসছে তাদের কাছে, ঠিক আছে? বা ইউটিউবকে নিজেই রেকমেন্ডেশনে পাঠাচ্ছে, কিভাবে সবকিছু তোমরা জানতে পারবে। তো দেখো এই যে ভিডিওটা যখন আপলোড দেওয়া হয়েছে 48 ঘন্টা পর থেকে আমি এই কাজটা করেছি। কি করেছি দেখো, এই যে লেখাগুলো রয়েছে, এই যে ইউটিউব সার্চ টার্ম সবাই যে পেয়েছে আমার ভিডিওটা, কিভাবে পেয়েছে? দীঘা, দীঘা স্নেক নিউজ, দীঘা সি বিচ,
ঠিক আছে? তো এরকম প্রচুর কিন্তু দীঘা দিয়ে বা সাপ দিয়ে অনেক কিছু দিয়ে লিখেছে, তার জন্য কিন্তু ভিডিওটা চলে এসেছে। এবার তোমাদের কাজ কি, এই যে যারা যারা যেটা দিয়ে সার্চ করছে ইউটিউব সার্চ টার্মস, তোমাদেরকে এটাকে পুরো কপি করতে হবে। এটাকে পুরো স্ক্রিনশট নিয়ে কপি করবে বা কোনো একটা জায়গায় টাইপ করে লিখে নেবে। ঠিক আছে, যেরকম যা রয়েছে সেটাই আমি বলবো অবশ্যই কপি করো, তাহলে তোমাদের কোনো স্পেলিং মিস্টেক হবে না। কপি করলে, কপি করার পর তোমরা কি করবে, যেই জায়গায় আমরা এইটা দিই ভালো করে দেখো, ব্যাক করে ভিডিওতে যাবে, পেন্সিল আইকনে গেলাম, যাওয়ার পর এই জায়গাটা ভালো করে এই দেখো, এইখানটায় গিয়ে তোমরা এই আমরা যেমন ট্যাক্স দিই সেই জায়গাটায় তোমরা ওগুলোকে পেস্ট করে দেবে। বুঝতে পারছো, যেরকম যা পাবে ইউটিউব সার্চ টার্ম চোখ বন্ধ করে যেটা দেখতে পাবে সেটা পেস্ট করে দেবে। হ্যাঁ, তোমাদের যদি ভিডিও রিলেটেড না হয় সেটা দেবে না, বাট ভিডিও রিলেটেড যে কটা তোমরা কিওয়ার্ডস পাচ্ছ বা ইউটিউব সার্চ টার্মস পাচ্ছ সেগুলো কিন্তু এখানে পেস্ট করে দেবে। বুঝতে পারছো, তাহলেই কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিও কিন্তু ভিউজ আবারও আসছে। ঠিক আছে, এটা মেন কাজ, তোমাদের মেন কাজটা আগেই আমি বলে দিলাম, এই কাজটা তোমাদেরকে করতে হবে। তার সাথে সাথে এখানে তো পেস্ট করলে আর কোথায় পেস্ট করতে হবে, ডেসক্রিপশন বক্স। এই দেখো, যেরকম যা পেয়েছি আমি কিন্তু সব ওখান থেকে ধরে এখানে কপি করে দিয়েছি। বুঝতে পারছো, ইউটিউব সার্চ টার্মসটা মিনিমাম তোমরা 24 থেকে 48 ঘন্টা পর পেয়ে যাবে, কারণ ইউটিউবে সবকিছু আপডেট হতে 2 দিন সময় লাগে। সেটা কিন্তু একটা ভিডিওর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সেই ভিডিওতে কোথা থেকে সার্চের ভিডিও থেকে ভিউজ আসছে, নাকি ইউটিউব নিজে সাজেস্ট করছে, না কোথা থেকে ভিউজ আসছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই ভিডিওতে আমার ভিউজ কোথা থেকে কি এসেছিল তোমাদেরকে দেখিয়েছি, ভালো করে ফলো করো এই জায়গাটা। যে এই যে চ্যানেল পেজ থেকে দেখেছে, এখন এই যে 4টে ভিউজ এসেছে চ্যানেল পেজ থেকে, ইউটিউব সার্চ থেকেও দেখেছে। ঠিক আছে, এই 4টে ভিউজেই মাত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো এই জায়গাগুলো যখন তোমার রিচ পৌঁছাবে বা এঙ্গেজমেন্টে যাবে সবকিছু কিন্তু আপডেট নেবে। এখন নেটওয়ার্ক স্লোর জন্য তোমাদেরকে অনেক কিছু দেখাতে পাচ্ছি না। এই দেখো, ইউটিউব নিজে সাজেস্ট করেছে ভিডিওটা, ব্রাউজার ফিচার্স থেকে আছে 9.5% ইউটিউব সার্চ থেকে দেখেছে। বুঝতে পারছো, নিজেই সার্চ করছে, মানে সার্চ লিস্টে আসছে। একটা ভিডিও যদি সার্চ লিস্টে আসে না, সেটা লং টাইমের জন্য কিন্তু ভিউজ তোমরা পেয়ে যাবে। বুঝতে পারছো, দেখো ইউটিউবে হোয়াটসঅ্যাপে সাজেস্ট হয়েছে। এবার তোমাদেরকে বলি, ভিডিও ইমপ্রেশন ও ক্লিক থ্রু দেখতে পাচ্ছ সব কিন্তু এই আপ রয়েছে এখনো। তো তোমাদেরকে এই কাজটা অতি অবশ্যই করতে হবে। তাহলে তোমরা কি করবে, ভিডিও আপলোড দিয়ে তোমাদের ইউটিউব সার্চ টার্মসটাকে ফলো করবে, তাহলেই দেখবে তোমাদের পুরোনো ভিডিওগুলো আবারও ভিউজ কিন্তু আসছে। অবশ্যই এই কাজটা তোমরা করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের ভিডিও আগের ভিউজের তুলনায় এখন কিন্তু ইমপ্রুভমেন্ট পাবে। তো এইভাবেই কিন্তু আমি আমার ভিডিওগুলোকে বুস্ট করি, বা আমার ভিডিওগুলো থেমে গেলে ভিউজ কিন্তু আবার নিয়ে আসতে পারি। তো তোমরাও এইভাবেই কাজটা শুরু করে দাও। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা এখন অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো।